দেশের কাহিনী। সন্তান বিদেশ থেকে আসবে, বৃদ্ধ বাবা এয়ারপোর্টে ইন্তজার করে। মুসলমান রে, ওই বৃদ্ধ বাবা অপেক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে যায়। রাত্র 7টা 8টা বেজে যায়, সন্তানের চেহারা দেখা যায় না। আমার ভাই, হঠাৎ করে দেখা যায় সন্তান এয়ারপোর্ট থেকে বাহির হয়েছে। রাত্র হয়ে গেছে, সন্তান এয়ারপোর্ট থেকে বাহির হয়েছে। কিন্তু সন্তান এয়ারপোর্ট থেকে বাহির হওয়ার সাথে সাথে দুইজন মুরব্বী লোক, একজন মহিলা আর একজন তার স্বামী, আর হইল তার স্ত্রী, ফ্রান্সের যুবকের স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি, 3জন লোক দৌড়াইয়া গিয়া এই ফ্রান্সের প্রবাসী যুবককে জড়াইয়া ধরছে। আমার ভাই, এই যুবক আব্বার সাথে কথা বলতে রাজি না। বলতেছেন, বাবা এখানে কেন আসলেন? বলে, বাবা রে, তোমার অমুক বন্ধুর কাছে আমি শুনেছি তুমি নাকি দেশে আসবে, এই জন্য এয়ারপোর্ট এসে সকাল থেকে বসা। বাবা জলদি করে বাড়িতে আসো। সন্তান ডাক দিয়ে বলে, না না, আমি তো আপনাদের কাছে বলি নাই আসবো, আমি তো এখন চলে যাব আমার নতুন শ্বশুর বাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না, নতুন শ্বশুর বাড়ি যাইব, গেছেই গা। আমার ভাই, বাবা বলতেছেন, পুত্রে তোর লাগে তোর মা দিশি মুরুখ ফাঁকাই লাগছে। কথা বলেন ঠিক ঠিক না? আচ্ছা বলেন, এই কষ্টটা কোনো মার কলিজা সহ্য করতে পারবে? তোমাকে আমার একটা নাফরমান বান্দার ব্যাপারে এমন অহেতুক মন্তব্য করার সাহস তোমাকে কে দিল? তুমি কেন বললা আমার বান্দারে এই কথা যে লা ইয়াগফিরুল্লাহু লাকা, আল্লাহ তোরে কোনোদিন মাফ করব না, আল্লাহ তোরে জান্নাত দিব না, তোমার জিন্দেগির সব আমল ছিল ভালা, কিন্তু এই কথাটা ছিল অহেতুক কথা। অহেতুক কথা বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা কথার কারণে সারা জিন্দেগির আমল বরবাদ করিয়া দিয়া তোমাকে আমি জাহান্নামে ঘোষণা দিয়ে দিলাম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, সারা জীবন ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে, জীবনে একটা অহেতুক কথা বলছে, এটা অতিরিক্ত কথা, যে তোমারে আল্লাহ মাফ করতো না। আমার ভাই, মাফ করা না করার মালিক হইলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মাফ করা না করার মালিক আল্লাহ। এই লোকটা যেহেতু অহেতুক মন্তব্য করছিল, লা ইয়াগফিরুল্লাহু লাকা, তোরে আল্লাহ মাফ করতো না, তোরে আল্লাহ জান্নাত দিত না। আল্লাহ তুই দেখ আমি আল্লাহ কত বড় রহমান রাহিম, গুনাহগাররে জাহান্নাম দিলাম, আর তুই অহেতুক কথা বলার কারণে একটা কথাকে কেন্দ্র কইরা তোকে জাহান্নাম দিয়ে দিলাম, দুষ্ট লোকটাকে জান্নাত দিয়ে দিলাম। ও আমার ভাই, এই জন্য আমরা একটু চিন্তা করি, বিবেক খাটাই। আমরা একবারে যারা মুরব্বী হয়ে গেছি গা, তারাও তো দৈনিক 10-20টা 50টা 100 200 500 অহেতুক কথা বলি। কথা বলেন ঠিকই ঠিক? হুদাহুদি যে কথাটা বলার দরকার নাই, যেটা বললে কোনো সোয়াব নাই, এই কত মানুষের বদনাম, শেখায়ত, পরনিন্দা, হ্যাঁ, মানুষের গীবত। আর আমাদের মা বোনেরা, বাবা বাবারি, বীরেন্দ্রের কথা তো আর কোনই লাগে না। বীরেন 2-4 জন একসাথে হইতে একবারে আজকে ওয়াজ না নি, একবার ওয়াজের ভিতরেও 2-4 জন মহিলা মা বোন একসাথে হইলে এক বিডি জিগাইব, তোর ফুতের বউটা কেমন লাগে? আরে কথা বলে না কেন? তোর ফুতের বউটা কেমন করছে? ও কইস না, একবারে দাঁত ঝাল। কথা বলেন ঠিক কিনা? মহিলারা, মা বোনেরা বদনামের লেগে এক্সপার্ট, একেবারে মানে পিএইচডি করছে এরা। বদনাম, শেখায়ত যে যেমনে পারে, কোনো লাইন গাট নাই। আমার মা বোনেরা দয়া করে মাফ করবেন, কিন্তু এরকম অভ্যাস আমাদের মা বোনদের অনেকের মাঝে আছে। অনেক মা বোন ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম বদ অভ্যাস থাকলে, অহেতুক কথার অভ্যাস থাকলে, শেখায়ত, পরনিন্দা, বদনাম, আরেক বেড়ার মন্দ কয়া আমি আমার জীবনকে কেন নষ্ট করলাম, জান্নাত নষ্ট করলাম। আমি যদি আরেক বেড়ার শেখায়ত করি, গীবত করি, তাহলে তো পরকালে মুর্দা ভাইয়ের গোস্ত দিব আমাকে খাওয়ার জন্যে। পৃথিবীর কোনো মানুষ কি আপন ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খাইব নাকি? মরা ভাইয়ের গোস্ত না খাইলে বদনাম করব কেন, শেখায়ত করব কেন? বদনাম শেখায়ত থেকে আমরা ফিরে আসতে হবে, পরনিন্দা থেকে ফিরে আসতে হবে। এই জন্য মুসলমান ভাই, যে কথাটা আমি বলতেছিলাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মোমেন, সফল মোমের খাতায় নাম লেখাছে, নাম লেখাইছে ওই ব্যক্তি, যে ব্যক্তি অহেতুক কথা এবং অহেতুক কাজ থেকে বিরত থাকে। বলতেছিলাম, একটা কথাও যদি আল্লাহ ধরে, এই কথা থেকে বাচ্চা
জান্নাত লাভ করা সম্ভব না। এই জন্যে মুসলমান আমরা যারা কথাগুলি শুনতেছি, আমি সহ বলতেছি, আমরা ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, হয়তো কথা থেকে বিরত থাকবো, হয়তো কাজ থেকে বিরত থাকবো। যে কাজটা করলে সওয়াব নাই, যে কাজটা করলে এরকম আল্লাহ খুশি হবে না, এরকম আল্লাহ নারাজ হবে, আরো এই সমস্ত কাজ থেকে বিরত থাকার দরকার আছে কিনা নাই। আমার ভাই, আমাকে বলা হয়েছে সিরাতুন নবীর উপরও কিছু কথা বলার জন্যে, তাই পবিত্র কোরআন থেকে 2টি আয়াত এই সংক্রান্ত আলোচনা তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি সাহাবী পয়গম্বরের দরবারে আসছেন। আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? কিয়ামত কবে হবে? আচ্ছা, আপনাদের জানা মতে কিয়ামত কবে হবে এটাকে আমাদের নবীজি জানেন? আমাদের নবীজির কিছু জিনিস জানাই নাই, এর মধ্যে একটি হইল কিয়ামত কখন হবে সেই বিষয়টা আমাদের নবীজিকে আল্লাহ জানাই নাই। কিয়ামত কবে হবে? নবীজি সাহাবীকে বললেন, তুমি কিয়ামত দিয়ে কি করবা? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললেন, গ্রাম্য সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য, পরকালের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, হে নবী আপনাকে বড় ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আল মারউ মা মান আহাব্বা। সাহাবী শুনো, তুমি বেশি প্রস্তুতি নিছো না, তবে একটা যেটা নিছো এটা অনেক কিছু। কারণ যে যাকে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে তার হাসর করবে। যদি তুমি আসলেই রসুলকে ভালোবাসো, রসুলের সাথেই তোমার পরকাল হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ভালোবাসার দরকার আছে কিনা নাই। নবীজিকে এমন বেশি ভালোবাসতে হবে। পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমন উম্মত শোনো, এই পৃথিবীতে তোমাদের ভালোবাসার পাত্রের অভাব নাই। বাবা হইয়া সন্তানকে ভালোবাসে, সন্তান হইয়া বাবারে ভালোবাসে, সন্তান হইয়া মারে ভালোবাসে, আর মা হইয়া সন্তানের ভালোবাসার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, আমরা যে যাকে ভালোবাসি, যত বেশি ভালোবাসি, আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত উম্মত পরিপূর্ণ মুমিন বনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আব্বা, তোমার আম্মা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী পুত্র সবগুলি, এমনকি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান প্রাণ থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবে গো, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন বনতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। এই জন্যে মুসলমান, আমরা পৃথিবীতে যাদেরকে ভালোবাসি, আমাদের পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার পয়গম্বরকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীরও তোমরা ভালোবাসো। আমি জানি আমার বান্দা আমারেও ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বুঝাইতেছেন, দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ জানি দুনিয়ার মুমিন মুসলমানেরা আমি আল্লাহরে সব চাইতে বেশি ভালোবাসে। এই জন্যে মুসলমান আয়াতে বলে আল্লাহরে ভালোবাসা দিতে হবে, হাদিসে বলে পয়গম্বরকে ভালোবাসা দিতে হবে। এই জন্যে মুসলমান আমরা যারা আছি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এবং আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এই জন্যে মুসলমান, পরকালে যদি আমরা সোজা রাস্তায়, সোজা পথে আমরা আল্লাহর তৈরি জান্নাত পেতে চাই, পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার
নবীজিকে, কথা বলেন ঠিক কি ঠিক না? হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনাকে জাতীয় মসজিদে নববীর ভিতরে সুন্দর একটা মিম্বর বানাইয়া দিতে। নবীজি বলেন, হ্যাঁ, অসুবিধা কি? মিম্বর বানাইয়া দিলেন। আমার ভাই পয়গম্বর যেই দিন প্রথম মিম্বরে উঠে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একটা গুনগুন শব্দ শুনলেন, কান্নার আওয়াজ। কে যেন বিনয়া বিনয়া কাঁদতেছেন, আওয়াজ শুনতেছেন। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক তাকালেন, লক্ষ্য করলেন, পয়গম্বর দেখেন না, আর তো কেউ কাঁদে না। এতদিন যেই খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া পয়গম্বর হেলান দিয়া খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছটাই কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলে, মরা খেজুর গাছটাই কাঁদতেছেন। মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝতে বাকি নাই গো, আবার মসজিদে নববীর ভিতরে এই সুন্দর মিম্বর, নতুন মিম্বর আসার পরে আমি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া আরম্ভ করলাম। এতদিন যে খেজুর গাছের গোড়ায় হেলান দিয়া মিম্বর দিতাম, খুতবা দিতাম গো, ওই গাছটা মরা খেজুর গাছের গোড়া আজকে কান্না আরম্ভ করে দিয়েছেন। আরে মুসলমান, আমার আপনার নবী মিম্বার থেকে নামিয়া ওই খেজুর গাছটাকে জড়াইয়া ধরলেন, আল্লাহর পয়গম্বর একটু আদর করে দিলেন, আর বলতেছিলেন, এরে খেজুর গাছ, আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমি নবী সেই দিন নাকি আল্লাহর তৈরি জান্নাতে যাব, তুমি খেজুর গাছকে না নিয়া আমি পয়গম্বর জান্নাতে যাইতে রাজি হব না। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, একটা মরা খেজুর গাছ কান্নার ক্ষমতা আমার আল্লাহ তাকে দিতে পারে কি পারে না? ও মুসলমান, আপনারা সূরা মরিয়মের তাফসীরের ভিতরে শুনেছেন, হযরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হযরত ঈসা পয়গম্বরকে গর্ভধারণ করে তিনি যখন জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারলেন, ইহুদিদের অপবাদ সহ্য না করিয়া মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম একটা জঙ্গলে চলে গিয়েছিলেন। ও আমার ভাই, বাইতুল মাকদিস থেকে, মসজিদে আকসা থেকে 8 মাইল দূরে একটা জঙ্গলে চলে গিয়েছিলেন। সেখানে থাকে, খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। ও আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহর কোরআনে সরাসরি আলোচনা করেছেন। আমার মরিয়ম বড় ক্ষুধার্ত, আমার মরিয়ম বড় পিপাসার্ত। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, যা 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 রে, আমার মরিয়ম গর্ভধারণ যাকে করছে সে তো সাধারণ কোনো মানুষ না, সে আমার সাধারণ কোনো মানুষ না, সে তো একজন পয়গম্বর, বনি ইসরায়েলের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটে নিয়া আমার মরিয়ম কুলাঙ্গারদের অপবাদ থেকে বাঁচার জন্য, ইহুদিদের অপবাদ থেকে বাঁচার জন্যে 8 মাইল দূরে বাড়িঘর ছেড়ে চলে আসছে। খানা নাই, পানি নাই, আমার মরিয়ম আমি আল্লাহর উপরে ভরসা করেছেন। ও মুসলমান, আমি জানতে চাই, মুমিন মুসলমান হইলে ভরসা হবে একমাত্র আল্লাহর উপর। কথা বলেন ঠিক কি ঠিক না? মরিয়ম দুনিয়ার কার উপরে ভরসা করে নাই, দুনিয়ার কোনো ওসিলা নেই নাই, আমার আল্লাহর উপরে ভরসা করেছেন। এরে মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন মরিয়মকে জানাইয়া দিলেন, মরিয়ম তুমি যেই খেজুর গাছটার নিচে বসা, এই খেজুর গাছটা হলো মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছে খেজুর থাকা সম্ভব না। এরে আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাইয়া দিলেন, জিবরাইল তুমি আমার মরিয়মকে গিয়া একটু বলো না এই খেজুর গাছটা ধরে একটু নাড়া দেওয়ার জন্যে, অথবা নিজের দিকে একটু ঝুঁকানোর জন্যে। এরে মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে যখন অর্ডার দিয়ে দিলেন, যা রে জিবরাইল, যা 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 যাও, আমার বান্দি মরিয়মকে গিয়া বলো
খেজুর গাছটা একটা মরা শাখা ধরে একটু নিচের দিকে ঝুঁকানোর জন্যে ঢাকায়া দেখবি গো, মরা খেজুর গাছে ঝাঁকুনি দেওয়ার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা খেজুর গাছ থেকে পাকা পাকা তাজা তাজা খেজুর আমি মরিয়মের কাছে পৌঁছায়া দিব। ও আমার ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ যিনি আমাদের আল্লাহ মালিক, ওই আল্লাহ মরা খেজুর গাছ থেকে পাকা খেজুর জড়াইতে পারেন কি পারেন না? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, রে মরিয়ম, কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না। এই মরা খেজুর গাছটা তুমি একটু নিজের দিকে ঝুঁকাও, দেখবা সুন্দর সুন্দর তাজা তাজা বড় পাকা পাকা খেজুর জর্তি আছে। আমার ভাই তাফসীরের কিতাবে লেখেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটু ক্লান্ত ছিলেন, দুর্বল ছিলেন। আমার ভাই বড়ই পিপাসার্ত ছিলেন মরিয়ম, বড়ই ক্ষুধার্ত ছিলেন মরিয়ম। ও আমার ভাই, শুধু দুশ্চিন্তা ছিল মাথায়, আল্লাহ আজকে এই পরিস্থিতির সম্মুখীন হইলাম, এর আগেই যদি আমি নাসিয়াম মানসিয়া হইয়া যাইতাম, মানুষের স্মৃতিপট থেকে যদি মুছে যাইতাম তাহলেই ভালো ছিল। আমার ভাই মরিয়মের পরেও আল্লাহর উপরে ভরসা করে জিবরাইলের ঘোষণা শুই না একটু হাত দিয়া নাড়া দিলেন খেজুর গাছে, সাথে সাথে আমার আল্লাহ মরা খেজুর গাছ থেকে পাকা পাকা তাজা তাজা খেজুর পাঠাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার মরিয়ম পিপাসার্ত রে জিবরাইল, আমার মরিয়ম তো একজন মহিয়সী নারী, আমার মরিয়ম একজন খাঁটি বান্দি, আমার মরিয়ম একজন পবিত্র নারী, আমার মরিয়ম একজন পয়গম্বরের মা, আমার মরিয়ম পিপাসার্ত অবস্থায় কষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। আমার মরিয়মকে বলে দাও না গো, মরিয়ম যেখানে বসা আছে জায়গাটা একটু উঁচু, আমার মরিয়ম যেন একটু নিচু ভূমিতে যাই, সেখানে গিয়া পা দিয়া আঘাত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন পাঠাইয়া আমি আল্লাহ তাআলা কুদরতি একটা পানির ঝর্ণা জারি করে দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের আল্লাহ জমিন পাঠাইয়া পানির কুদরতি ব্যবস্থা করতে পারেন কি পারেন না? রে মুসলমান, 1000 বছর আগের ইতিহাস সাক্ষী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু বর্ণনা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ যে সর্বশক্তিমান খোদা, তোমার কি বিশ্বাস হয় না? তুমি একটু তাকায়া দেখো না, একটু ইতিহাস নজর করো না, একটু ইতিহাস পড়ো না। আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার ছোট্ট সন্তান, কুলের সন্তান ইসমাইল এবং তার মা হাজরাকে যখন বনবাস দিয়ে আসলো, বর্তমান মক্কা নগরীতে কোনো মানুষ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, জনমানবহীন। ও আমার ভাই, সেখানে যখন দিয়ে আসলেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সামান্য পানির ব্যবস্থা ছিল, সামান্য খুরমার ব্যবস্থা ছিল, শেষ হয়ে গেল। আমার ভাই, মরুভূমির বালি চিকচিক করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন আমার সন্তানটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে। ও আমার ভাই, মা সন্তান কোন কারণে কাঁদে, মা কিন্তু পাকঘরে থাকলেও বুঝতে পারে। কথা বলেন ঠিক কি না? মা পাকঘরে, বাচ্চা চিল্লি মারছে ঘরের ভিতরে, মশারির ভিতরে, এরপরও মা বুঝতে পারতেছেন না রে মনো মশারের ভিতরে একটা মশা ঢুকছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মা গিয়া তালাশ করে ফিফরানি কামড় দিছে। কোনো সময় মা দৌড়ায় গিয়া দুধ খাওয়ায়, কেন? মা বুঝে এই চিৎকারটা হলো পেটের ক্ষুধা। কথা বলেন ঠিক কি না? ও আমার ভাই, আমাদের কি আপনাকে আমার মা, আপনার মা এভাবেই লালন পালন করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ছোট্ট সন্তান ইসমাইল চিৎকার মারলেন, বুঝতে পারলেন আমার সন্তান পানির পিপাসার্ত অবস্থায় চিৎকার দিছে। আমার ভাই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
পানির জন্য ছোটাছুটি করতেছেন, দৌড়তেছেন। এ ভাই, যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা সাফা মারওয়া সাই করেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? সাফা মারওয়া সাই করেছেন আমার ভাই। এই সাইরা তো হলেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, কথা বলেন ঠিক কি ঠিক না? স্মরণিকা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মারলেন সাফা পাহাড়ের দিকে, আর একটা দৌড় মারলেন মারওয়া পাহাড়ের দিকে। আমার ভাই, বালি যখন চিকচিক করে রুদ্র পড়লে বোঝা যা এখানে যেন পানি পানি ভাব, কথা বলেন ঠিক কি ঠিক না? হাজেরা দৌড়াইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ হাজেরা, আমার ভবিষ্যৎ নবী ইসমাইলের জন্যে তুমি দৌড় দিয়েছো, তোমার এই দৌড়গুলি আমি আল্লাহর কাছে কেমন পছন্দ হয়েছে জানোনি গো? এই দৌড়গুলি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাজিদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হাজারা দৌড়াইয়া আসে গো, না জানে সন্তান বেকুল হয়ে যায়। একবার সন্তানের কাছে, আবার পানি আনার সন্ধানে যায়। আমার ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট কান্দে পিপাসার্ত অবস্থায়। ও আমার ভাই, আর পায়ের গোড়ালি দিয়া আল্লাহর জমিনে আঘাত করে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, হঠাৎ করে নজর দিয়া দেখেন ইসমাইলের পায়ের নিচ দিয়া আমার আল্লাহ জমিন ফাটাইয়া একটা কুদরতি ঝর্ণা জারি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মাউ জমজম লিমান শরিবা বিহি, লিমা শরিবা বিহি। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, জগতের মানুষ, তোমরা কি জানোনি জমজমের পানি, এই জমজমের পানি তোমরা ভালো যেই নিয়তে খাও সেই নিয়ত হাসিল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জমজমের পানি আপনি আমি যে কোনো ভালো নিয়ত খাইব, নিয়তটা কি হইতেইব ভালো নিয়ত, তাহলে ওই নিয়ত আমার আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে জমজমের কূপ জারি করে দিলেন। আজও জারি আছে কিনা না? কিয়ামত পর্যন্ত থাকবে। তামাম পৃথিবীর মানুষ আজকে সেই মায়ের জমজম পান করে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি সেখান থেকে সরবরাহ হচ্ছে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে। আমার ভাই, এটা আমার আল্লাহ পাকের কুদরত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আরো কত বড় কাদের জানো? আমি আল্লাহ কাদের মুতলাক। আমার ভাই, আপনারা জানেন কোরআনের আলোচনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দীর্ঘ কয়েক বছর যখন পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমার আইয়ুবকে আবার পরিপূর্ণ সুস্থতা দান করব, আগের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন, আগের চাইতে কি আরো বেশি? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমাই গেছেন গা? একটু জিকির করবেন নি, দিলটা সাফ হবে ইনশাল্লাহ। খুশি মনে আল্লাহকে রাজি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে নবী চোখের পানি ছাড়ে, জিবরাইল তুমি কি বলো? আমার পা দিয়ে আঘাত করতাম, আমার পা আছে নাকি? আমার পায়ের গোড়ালি আছে নাকি? গোস্ত আছে নাকি? বলে যা আছে তা অবতাগু ইলাইহিল ওসিলা, একটু ওসিলা করতে হবে। পায়ের গোড়ালির হাড়গুলি দিয়া সামান্য জমিনে আঘাত করলে কুদরতি পানির ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি নিজে এই কুদরতি ঝর্ণার পানি দিয়ে আমার আইয়ুবকে গোসল করাই দাও। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে গোসল করাইছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চাইতে আরো হাজার গুণে বেশি সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। স্ত্রী একটু দূরে ছিল, কাছে আইসা দেখে আইয়ুব নবীর যে কঙ্কাল আছেন উনি আর এখানে নাই। সুঠাম দেহের অধিকারী নবীরা তো নবী, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর নাই, কঙ্কালগুলি নাই। দীর্ঘ কত বৎসর যাবত, এখানে প্রায় 18 বৎসর যাবত কঙ্কালগুলি আজকে নাই। সুস্থ একজন মানুষ এখানে বসা,
ধারণাও করলেন না স্ত্রী যে উনি আমার স্বামী হবে। এদিক সেদিক থাকায় আর বলতেছে এই লোকটাকে, অর্থাৎ আইয়ুব নবীকে বলতেছেন, আপনি কোথাকার মুসাফির, আপনি কি জানেন আমার স্বামীর একটা কঙ্কাল ছিল এখানে? না জানে আমার স্বামীর কঙ্কালটা বাঘে নিয়ে গেছে। বাঘরে, তুই শেষ পর্যন্ত আমার স্বামীর কঙ্কালটাও রেখে গেলেন। মুসলমান, স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে গো। আর বিবি এর যেন বলতে চান, ওগো বিবি, তুমি যাকে হারাইলা উনি হইলাম আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিবি বিশ্বাস করতে চাই না গো। বিশ্বাস না করলে কি হবে গো? আমার আল্লাহ ইচ্ছা করলে মুমূর্ষ একটা রোগীকে মুহূর্তে সুস্থ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব নবী ডাইকা বলেন, রে আমার স্ত্রী, আল্লাহ রব্বুল আলামিন এই কুদরতি ঝর্ণা জারি করে দিয়া, এই কুদরতি ঝর্ণার পানি দিয়ে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে গোসল করাইলে আমি আগের চাইতে আরো 1000 গুণে সুস্থ হয়ে যায়। আমার ভাইয়ারাম, এই জন্যে আমার আল্লাহ জমিন পাঠাইয়া কুদরতি পানির ঝর্ণা জারি করার প্রমাণ আছে কিনা নাই? এই জন্য রে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা বান্দি বিশ্বাস করনি আমি আল্লাহ সর্বশক্তিমান খোদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন সর্বশক্তিমান, কাদের মুতলাক। এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? ইচ্ছা করলে আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন, আবার জিন্দাকেও মুহূর্তের ভিতরে মুর্দা বানাইতে পারেন। আপনারা হয়তো যুবকরা মিডিয়াতে দেখছ, গত 2-4 দিন আগে নোয়াখালীর চাটখিল থানার একটি মাদ্রাসায় একটা হেফজ বিভাগের ছাত্র তাহাজ্জুদ নামাজরত অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। আরে কি ভাগ্য! হের ভাগ্য না তো, ভাগ্য তো হের আব্বা আম্মার। কথা বলেন ঠিক কিনা? সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, তোমরা দেখবা। চাটখিল একটি কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার ছাত্র কয়েকজন সবাই কাতারে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হেফজখানাত কিন্তু রাত্রে উঠাইয়া মাসুম বাদশাগুলি উজু কইরায়া আসলে উজুর রেখো, 2 রাত তাহাজ্জুদ পড়ে লাও, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে লাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনারাই বলেন, এরকম মাসুম বাচ্চাগুলি যখন তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহর কাছে কেমন জানে মজা লাগে, আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার একটা ছেলে নাতি হাফেজ বানানোর দরকার আছে কিনা না? প্রত্যেকে নিয়ত করেন, পাক্কা নিয়ত। আপনি মইরা যান, ওসিয়ত করে যান, দেখ জিগো তোর একটা পুতের হাফেজ বানাইস, সূরা ইয়াসিন পড়ব, আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই দেখেন, বলতেছিলাম এই যে বাচ্চা তাহাজ্জুদ পড়তেছে, হে কি ভাবছে জীবনে আমি মরে যাবো? কি আশ্চর্য ব্যাপার! নেই, ছেলে বিদেশ গেছে, 3 বছর পরে আইব। ছেলে তো আর আইল না। আচ্ছা, পৃথিবীর কোনো মা যদি সারা জীবন না খায় অমরত, মা যদি জানতো 3 বছর লেগে ছেলে যাইতেছে, 6 মাস পর অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এই ছেলেরে মা মনো বিদেশ দিল না? খায়া থাকলেও সন্তানকে কোনোদিন বিদেশ দিল না। কথা বলেন ঠিক কিনা? মা না খায়া থাকলো, কষ্ট করলো, দিল না বিদেশ। কিন্তু এই সন্তানটাই যদি বিদেশ গিয়া টাকাওয়ালা হইয়া মার বুড়া বয়সে এই মারে কষ্ট দেয়, আমার তো মনে হয় কোনো মা এটা সহ্য করার মতো না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানটাই যদি কষ্ট দেয়। আমার ভাই যুবক বিদেশে চলে গেছে, ফ্রান্সে। কোথায়? বাংলাদেশের ঘটনা, কিন্তু ফ্রান্সে চলে গেছে। হয়তো অনেকে অনলাইনে দেখেও ফেলছে। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশ যুবক, বাবা অনেক কষ্ট কইরা, অনেক বাবা আছে দেখছেন রিক্সা চালা ছেলেরে বিয়ে পাস MA পাস করাইছে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বানাই ফেলছে, ইঞ্জিনিয়ার বানাই ফেলছে, অনেক কষ্ট করে পেটে পাথর বাঁধে, নিজের জীবনে ঈদের দিন নতুন কাপড় পরে নাই, ছেলেরে পরাইছে। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা লেখাপড়া করায়া সুযোগ পাইছে, ফ্রান্সে চলে গেছে। এখন টাকার মালিক,
আমার ভাই এই ছেলে বাংলাদেশের ওই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার সময় কোনো একটা মেয়ের সাথে তার একটু রিলেশন ছিল, রিলেশন হয়েছে, সে ফোনে ফোনে ওই মেয়েরে বিয়ে করছে, ফোনে 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 ফোনে, মাও জানে না বাবাও জানে না, এই জন্য নিঃসন্তান নিজে রিক্সা পাইয়া ফেলছিল। এই যুবক, মেয়ের সাথে রিলেশন করে বিয়ে হয়ে গেছে, অলরেডি বিয়ে হয়ে গেল। ফ্রান্সের আরেক যুবক, তার ওই বন্ধু দেশে আসছে। হঠাৎ ফ্রান্সের যুবকের বাবারে জিজ্ঞাসা করতেছেন, কেউ আপনার ছেলে যে এত তারিখে বাড়িতে আসতেছে, আপনার ছেলে তো এত তারিখে বাড়িতে আসবে। বাবাকে তুমি কি বলো, তুমি জানো আমি জানি না, আমার ছেলে বিদেশ থেকে আইলে আমার কইল নইলে আমার তে না কক, আমি তো কাজ টাজ করি, এর মারও তো কইল, আর এর মারে বললো হ্যাঁ মা তো আমার অবশ্যই যে আমার ছেলে টিকিট কাটছে না, এরকম তো কিছু শুনছি না। না, এত তারিখে আপনার ছেলে দেশে আসবে। বাপ আর মাইন্ডে নিছে না, না নিয়ে মনে করতেছে যে মনে হয় মোবাইলে আমরা পাইতেছে না, মোবাইলে পাইতেছে না, মোবাইল ঢুকে না মনে হয়। বাবা ঠিক যেই দিন ছেলে ফ্রান্স থেকে আসবে, বৃদ্ধ বাবা, অনলাইনে এটা আছে, বৃদ্ধ বাবা তিনি এয়ারপোর্টে গিয়া হাজির ওনার সন্তানকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। মা এই দিক দিয়ে দেশে মুরুখ ফাঁকায় ঘরে তৈরি রাখছে, বহুদিন পরে সন্তানটা আসতেছে, আইলেই প্রথম খাবারটা দিবে দেশি মুরুখ দিয়ে। মুসলমান, বাংলাদেশের কাহিনী, সন্তান বিদেশ থেকে আসবে, বৃদ্ধ বাবা এয়ারপোর্টে ইন্তজার করে। মুসলমান রে, ওই বৃদ্ধ বাবা অপেক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে যায়, রাত্র 7টা 8টা বেজে যায়, সন্তানের চেহারা দেখা যায় না। আমার ভাই, হঠাৎ করে দেখা যায় সন্তান এয়ারপোর্ট থেকে বাহির হয়েছে, রাত্র হয়ে গেছে, সন্তান এয়ারপোর্ট থেকে বাহির হয়েছে, কিন্তু সন্তান এয়ারপোর্ট থেকে বাহির হওয়ার সাথে সাথে দুইজন মুরব্বী লোক, একজন মহিলা আর একজন তার স্বামী, আর হইল তার স্ত্রী, ফ্রান্সের যুবকের স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি, 3জন লোক দৌড়াইয়া গিয়া এই ফ্রান্সের প্রবাসী যুবককে জড়াইয়া ধরছে। আমার ভাই, এই যুবক আব্বার সাথে কথা বলতে রাজি না, বলতেছেন বাবা এখানে কেন আসলেন? বলে বাবা রে, তোমার অমুক বন্ধুর কাছে আমি শুনেছি তুমি নাকি দেশে আসবে, এই জন্য এয়ারপোর্ট এসে সকাল থেকে বসা, বাবা জলদি করে বাড়িতে আসো। সন্তান ডাক দিয়ে বলে না না, আমি তো আপনাদের কাছে বলি নাই আসবো, আমি তো এখন চলে যাব আমার নতুন শ্বশুর বাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না, নতুন শ্বশুর বাড়ি যাইব, গেছেই গা। আমার ভাই, বাবা বলতেছেন পুত্রে তোর লাগে তোর মা দেশি মুরুখ ফাঁকাই লাগছে, কথা বলেন ঠিক ঠিক না? আচ্ছা বলেন, এই কষ্টটা কোনো মার কলিজা সহ্য করতে পারবে? কিন্তু এই ছেলেটা বিদেশ থেকে আবার আইলে, ফিরে আসলে অবশ্যই মা আবার আদর করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, আমার সমাজের যুবক ভাইদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন, বলুন আমিন। আমাদের বিশ্ব হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত